يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين كلام जिंदा कुरान हकीम हिकमते उलाया जालस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु अफहामुर रिजालिम बका कुरान कलामुल्लाह बशनु कदीमास्ति नईनु। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করব। যখন তোমাদের সামনে কোনো মুসিবত সম্মুখীন হয়ে যাবে, যখন তোমাদের সামনে কোনো মুসিবত হাজির হয়ে যাবে, তোমরা তখন আমি আল্লাহর কাছে ধৈর্যের সহিত নামাজে দাঁড়ায়া যাও। নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে থাকি। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন মুসিবত আসে আমার কাছে ধৈর্যের সহিত চাও। ধৈর্য এমন একটা দামি সম্পদ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য ধারণকারীদের সাথে ধৈর্য দ্বারা ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ধৈর্য এক দামি সম্পদ। ধৈর্যের পাহাড় নির্মাণ করেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করে গিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গিয়েছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের পাহাড় কায়েম করে গিয়েছেন আমার আপনার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে গিয়েছেন। সাইয়্যিদিনা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেমন ধৈর্যের পাহাড় কায়েম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব দিয়েছিলেন। অনেক রাজত্ব দান করেছিলেন, অনেক ক্ষমতা দান করেছিলেন, সুন্দর চেহারার অধিকারী করেছিলেন, সুন্দর জামা কাপড় অধিকারী দান করেছিলেন, অনেকগুলো স্ত্রীরও দান করেছিলেন, অনেক সন্তানের ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধন সম্পদ দিয়েছিলেন, সুন্দর চেহারার অধিকারী করে দিয়েছিলেন। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সাম্রাজ্যের অধিকারী হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক বিশাল পরীক্ষার সম্মুখীন করলেন। এর নবীর উম্মতের দল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পত্তির অভাব ছিল না, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের টাকা পয়সার কোনো অভাব ছিল না। 101 পর্যায়ে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার সম্পত্তি নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার রাজত্ব নিয়ে নিলেন, তার সন্তানদেরকে কেড়ে নিয়ে নিলেন, স্ত্রীরাও চলে গেলেন। সুন্দর চেহারাটা এক পর্যায়ে নষ্ট হয়ে গেল, গা হয়ে পোকা হয়ে গেল। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু করলো। এক পর্যায়ে সমাজের সমস্ত মানুষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘৃণা করতে লাগলো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রাম থেকে বের করে দিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসলো।
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নবীর সমস্ত কিছু ছিল, সম্পত্তি ছিল, ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, দাস দাসী ছিল, এক পর্যায়ে তার কাছ থেকে সব আল্লাহ তাআলা নিয়ে নিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা বডিতে গা হয়ে গেল, গা হয়ে এক পর্যায়ে পোকা ধরতে শুরু করেছিল, পুরা বডি নষ্ট হয়ে গেল, শুধু জিহ্বাটা ভালো ছিল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকতেছিল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রব্বুল আলামিন, আপনি আমার সব নিয়ে নিয়েছেন, কিন্তু আল্লাহ আমি আপনার গোলাম, আমি সব সময় আপনার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন সব আল্লাহ তাআলা নিয়ে নিলেন, শরীরটাও যখন নষ্ট হয়ে গেল, জিহ্বাটা ভালো ছিল, এক পর্যায়ে জিহ্বাটায় ঘা হয়ে গেল। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, পুরা বডি চলে গিয়েছিল, সব সম্পত্তি চলে গিয়েছিল, একদম ফকির হয়ে গিয়েছিলাম, কিচ্ছু আমার কাছে ছিল না, জিহ্বাটা ছিল, এই জিহ্বা দিয়ে আমি আপনার গোলাম, আমি আপনার ইবাদতের আপনার নাম ডাকতাম। আল্লাহ আজকে আপনি আমার জিহ্বার মধ্যেও গা করে দিলেন, জিহ্বাটাও বন্ধ হয়ে গেল। ও আল্লাহ, আমার অন্তরে তো আর গা কখনো হতে পারবে না। ও আল্লাহ, আমি আমার অন্তর দিয়ে সর্বদা আপনার অনুসরণ আমি আইয়ুব করব। সুবহানাল্লাহ।